নমস্কার বন্ধুরা, আজকের দেখতে পাচ্ছেন আপনার ভিডিওতে। তো আজকে কি কয়েন নিয়ে আলোচনা করব। তো অনেকেরই প্রশ্ন টু আনা কয়েনটার দামগুলো বলুন। তো টু আনা কয়েনের যেগুলো দাম হয়, তো আজকে সেইগুলো আপনাদের জানাবো যে টু আনা কয়েন কোনগুলি ভ্যালু হয়, সেগুলো কত দাম আছে এবং কি কন্ডিশানে বিক্রি হয়, সবই আজকে এই ভিডিওতে জানতে পারবেন। আর কত টাকা দাম হতে পারে সেটারও আপনাদের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। টোটাল টু আনা কয়েনগুলি, তার মূল্য কত দাম এবং কি কি কয়েনগুলো রয়েছে, কোন সাল থেকে কোন সালে পার হয়েছে, সেগুলির তথ্য আপনারা আজকে এই ভিডিওতে জানতে পারবেন। তো যারা যারা আমার ভিডিওগুলি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী ভিডিওগুলি আপনারা পেতে পারেন। এবং নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করে অল বোতামটা টিপে দেবেন, তাহলেই কিন্তু আপনারা পরবর্তী ভিডিওগুলো দেখতে পারবেন। তো আরেকটি ভিডিওর মাধ্যমে একটা কথা বলতে চাই আপনাদেরকে বন্ধুদের, যারা যারা আমার ভিডিও দেখছেন না এবং আপনারা ফোন নাম্বারটা শুধু কালেক্ট করছেন এবং পয়সার জন্য বিক্রি করার জন্য বলছেন বারবার করে যে দাদা আমার পয়সাটা বিক্রি করব, আমার এই কাছে পুরাতন কয়েন আছে, পুরাতন কয়েন বিক্রি করতে চাই। তো বিক্রি করতে বললে আপনারা বিক্রি করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ব্যাপারটা যেটা আমি আগেও বলেছি, এখনও বলছি, বারবার করে একই কথাই বলছি, আপনারা যদি দূর থেকে আসেন তাহলে কিন্তু কমন কয়েন নিয়ে এসে এলে আপনাদের পর্দায় পোষাবে না, যা বিক্রি হবে না, তাহলে আপনাদের রাগ হবে যে আমি এত দূর থেকে এলাম, আমার কোনো পয়সা বিক্রি হলো না। তো আপনাদের বারবার করে বলছি, আপনারা যারা কয়েনগুলো নিয়ে আসছেন আমার ভিডিওগুলি একটু ফলো করুন। আমার ভিডিওগুলো যারা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু ভিডিও দেখতে পাবেন না। তো সাবস্ক্রাইব করে অল বোতামটা টিপলেই তবে আমার লিঙ্কে যেগুলো ভিডিও আছে সব ভিডিওগুলি আপনার দেখতে হবে। এবং যে কয়েনগুলো আপনার কাছে আছে সেই কয়েনগুলোর আমার ভিডিওর মধ্যে মোটামুটি সব কটাই বলা আছে। তো ওই কয়েনগুলি আপনারা আমার চ্যানেলে দেখে নিন যে কোন কয়েনটা আপনার কাছে আছে, আর কোন আমার যে চ্যানেলে যেটা ভিডিও আছে সেই ভিডিওতে কী দাম বলা আছে এবং কোন মিনিট এবং কোন সালের বলা আছে, সেটি আপনারা ভালো করে ফলো করুন। ফলো করে আপনাদের কালেকশান করে নিয়ে এসে আপনারা আসুন, তাহলে কিন্তু আপনাদের পক্ষে ভালো হবে। না তো আপনারা কোনোবরত ফোন করতে থাকবেন আর হোয়াটসঅ্যাপে পাঠাতে থাকবেন, দাদা এই দামটা কত, ওই দামটা কত। প্রথম কথা এটা। দ্বিতীয় কথা, আমি যা ভিডিওতে বলছি, যে সালগুলো বলছি, যে কন্ডিশানে বলছি, সেই কন্ডিশানে আমরা কালেকশান করুন। যদি অন্য কোনো কন্ডিশনে বা থাকে বা অন্য সালে থাকলে সেইগুলো বিক্রি হবে না বন্ধু। বারবার করে বলছি, আপনারা শুনছেন না। তো আপনারা যেটা করতে পারি, আপনারা আসলে আমার এখানে আসলে সেটা আপনাকে চেক করে দিতে পারি, তাহলে আপনাদের কোনো প্রবলেম হবে না। যদি আপনাদের যদি না রেয়ার থাকে তখনই তো আপনাদের প্রবলেম হবে এবং রাগও হবে যে দাদা আমরা নিয়ে এসেছি কয়েন, এত কয়েন কিন্তু বিক্রি হলো না। বিক্রি না হওয়ার কারণ কি আপনারা ভালো মতন বুঝতে পারছেন যে একটা কয়েন বিক্রি করতে গেলে যার মিন্ট মার্ক বা বোম্বে মিন্টে বলেছি বোম্বে মিন্টই লাগবে। আপনি হায়দ্রাবাদ নিয়ে আসলে সেটা বিক্রি হবে না, বা যে কন্ডিশানে বলছি সেই কন্ডিশানে নিয়ে আসতে হবে, তাহলেই বিক্রি হবে, নচেত হবে না। তো আপনারা সেইভাবেই আপনারা কালেক্ট করুন, তাহলেই আমরা সঠিক দামে আপনার কয়েন বিক্রি করতে, আমরা যেটা বলছি সেটা সঠিক দামে বিক্রি করতে পারবেন। এবার আমার ভিডিওর আগের যে ভিডিওগুলি রয়েছে, আমার একটু ঠান্ডা লেগে আছে তাও ভিডিওটা করছি। তো আগের যা আমার ভিডিওটি হয়েছে সেই ভিডিওগুলি যদি যারা দেখেননি, তাহলে স্ক্রিনে এই ভিডিওটি দেওয়া রইল, আপনার ডেসক্রিপশান বক্সে গিয়ে লিঙ্কটা প্রেস করলেই আগের ভিডিওটি আমরা দেখতে পাবেন। এবার চলুন আমরা দেখে নিই যে টু আনা কয়েনগুলি যেগুলি বার হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলে, সেই কয়েনগুলির টোটাল তথ্য আজকে জানবো। দেখতে পাচ্ছেন একটি জর্জ 5 কিংয়ের এম্পুরের একটি কয়েন দেখতে পাচ্ছেন। এটি মেটালটা দেখুন, কপার নিকেল মেটাল, ওয়েট হচ্ছে 5.8 গ্রাম, আর সাইজ হচ্ছে 21.40 থেকে আরম্ভ হয়। তো সাইজ দেখে লাভ নেই, আমাদের ওটা বুঝিয়ে লাভ নেই। যেটা বললাম, ওয়েটটা যদি ওভার ওয়েট হয় বা লো ওয়েট হয় এই কয়েনগুলো রেয়ার হয়, সেই জন্যই বললাম। বা আদার্স মেটাল বা স্ট্রাইক প্রবলেম হলে বা ঘোস্ট ট্রেডার হয়, সেগুলো যদি হয় সেগুলো কিন্তু দামি দামে বিক্রি হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবার নর্মাল যে সালগুলো আছে সেই সালগুলো আমি বলতে থাকবো। আপনারা যদি স্ক্রিনশট নিতে পারেন তাহলে স্ক্রিনশট নিতে পারেন, আর যদি না নিতে পারেন আপনারা মনোযোগ করে শুনুন, ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু কোনোটাই জানতে পারবে না। আমাকে অনেকেই প্রশ্ন করছে, দাদা আপনার এই ভিডিওটা দেখেছি কিন্তু দাম তো বলেননি। দাম তো আমি বলেছি, অবশ্যই বলেছি, কিন্তু আপনারা স্কিপ করে দেখছেন বলে যার ফলে আপনারা দেখতে পাচ্ছেন না কোথায় কী বলছি, কোন সালের বলছি সেটা বুঝতে পারছেন না। তো অবশ্যই স্কিপ করবেন না। 10 মিনিট আপনার যদি লাগে, আপনার 10 মিনিট দেখুন ভিডিওটা, ধৈর্য আপনার যদি হাতে সময় থাকে তাহলেই ভিডিওগুলি দেখুন। যদি সময় না থাকে ভিডিও দেখবেন না, আপনার সময় নষ্ট করবেন না। সময় নিয়ে ভিডিওগুলি দেখুন, যেটা দরকার সেটা সময় নিয়ে দেখুন। কেটে কেটে ভিডিও দেখলে আপনারা কিচ্ছু জানতে পারবেন না। 1918 সালের যে কয়েনটি সেটি দেখতে পাচ্ছেন, ইউএনসি কন্ডিশানে 2000 টাকা দাম দেওয়া রয়েছে কমন ক্যাটাগরির কয়েন, এবং ফাইন কন্ডিশানে 100 টাকা দাম। আপনারা বুঝতে পারছেন যে কন্ডিশানের উপর জিনিসের দাম হয়, তো কয়েনের দাম হয়। তো দেখতে পাচ্ছেন 2000 টাকার যে কয়েনটি, সেই কয়েনটি কমন কয়েন দেওয়া রয়েছে, কিন্তু এইটার ফাইন কন্ডিশানে দেখুন তার দাম কত কমে গেছে, দেখতে পাচ্ছেন। তো 100 টাকা দাম রয়েছে। তো অবশ্যই বন্ধুরা আপনারা দেখুন যে কী কয়েনগুলি কী দাম কমে যায়, সেগুলো আপনারা লক্ষ্য করুন। তো আপনারা দেখতেন 2000 টাকা যেটা ইউএনসি মূল্য, ফাইন কন্ডিশানে 100 টাকা মূল্য। আপনারা অনেকেই আনেন যে কন্ডিশন খারাপ এনেছে, আমরা তো বইতে বলেছেন আমরা 2000 টাকা দাম, কিন্তু আমাকে 100 টাকা বলছেন কেন? তাহলে দেখে নিন, আগে কন্ডিশনটা দেখে নিন কী দাম আছে, তারপর আপনারা আমাকে প্রশ্ন করবেন। তো এরপরে যেটি বোম্বে মিন্টের বললাম, এবার যেটি ক্যালকাটা মিন্টের সেটি স্কেয়ার 2000 টাকা দাম, কিন্তু একই ফাইন কন্ডিশনে 100 টাকা দাম।
1919 সালে দেখুন স্কেয়ার ক্যালকাটা মিন্টের সিঙ্গেল মিন্ট কয়েন 3000 টাকা ইউএনসি ভ্যালু, ফাইন কন্ডিশনে 100 টাকা ভ্যালু দেখতে পাচ্ছেন। 1920 সালের দেখুন রেয়ার কয়েন দেখানো রয়েছে 7000 টাকা ইউএনসি ভ্যালু আর ফাইন কন্ডিশনে 100 টাকা ভ্যালু। এবার 1923 সালের দেখুন যে বোম্বে মিন্টের যে কয়েনটি রয়েছে সেটি রেয়ার কয়েন 6000 টাকা ভ্যালু, ইউএনসি ভ্যালু দেখতে পাচ্ছেন এবং ফাইন কন্ডিশনে 100 টাকা ভ্যালু। ঠিক তাই মানে ওই সালেরই আরেকটি কয়েন হচ্ছে ক্যালকাটা মিন্টের, যেটি 7000 টাকা ভ্যালু, এক্সট্রা ফাইন কন্ডিশনে দেখুন দেওয়া রয়েছে 500 টাকা ভ্যালু এবং ফাইন কন্ডিশনে দেখুন 100 টাকা ভ্যালু দেওয়া রয়েছে। 1924 সালে দেখুন এটি সব কটা রেয়ার কয়েন, ম্যাক্সিমাম রেয়ার কয়েন আছে। তো এগুলো দেখছেন 5000 7000 সব দাম দেওয়া রয়েছে, আমি আর টোটালটা বলছি না, ভিডিওটি ব্রড হয়ে যাবে। তো এরপরে যেটা হয় রেয়ার, সবচেয়ে রেয়ার এই 2 আনার মধ্যে দেখুন 1934 সালে রেয়ার কয়েন 10,000 টাকা ম্যাক্সিমাম ভ্যালু দেওয়া রয়েছে। দেখুন ফাইন কন্ডিশনে 400 টাকা ভ্যালু, 10,000 টাকা কোথায় মূল্য আর 400 টাকা কোথায় মূল্য, আমরা কন্ডিশনের উপর কিন্তু দাম পাবেন বন্ধুরা, বারবার করে বলছি। আপনি কন্ডিশনে যদি কন্ডিশন ইউএনসি হয় তাহলে এই যে বুক ভ্যালু আছে সেই অনুযায়ী দাম পাবেন, আর কন্ডিশন খারাপ হলে কিন্তু অবশ্যই দাম কম হবে, যেটা দেখতে পাচ্ছেন বইতে। এই বইতে যে কন্ডিশন দেওয়া রয়েছে তার চেয়ে দাম কম আপনারা পাবেন, বারবার করে বলছি, আমরা ভালো করে লক্ষ্য করবেন, যে কন্ডিশন নিয়ে আসবেন সেই কন্ডিশন পাবেন। এবার 35 এবং 36 সাল দেখছেন কমন ক্যাটাগরির মধ্যে 1,500 টাকা 1,500 টাকা করে ইউএনসি ভ্যালু দেওয়া রয়েছে। গেলাম কপার নিকেল 2 আনার, এটা গেলাম। এবার দেখুন জর্জ 6-এর যে আমলের যে কয়েনটি 2 আনা, এই যে 2 আনা কয়েন দেখতে পাচ্ছেন, এই 2 আনা কয়েনের মধ্যে যেটি রেয়ার আছে সেটা বলবো এবং এর ওয়েটটা কপার নিকেল দেখুন, কপার নিকেল কয়েন এটি দেখুন ওয়েট হচ্ছে 5.8 গ্রাম, যেটা আগেরও রয়েছে এটাও একই রয়েছে, শেপ রয়েছেন সার্কুলার দেখতে পাচ্ছেন। তো এই ধরনের কয়েনের যে কোটা মূল্য হয় দেখুন 3টে মিন্ট থেকে ছাড়বে, ক্যালকাটা, বোম্বে এবং লাহোর মিন্ট, এবং কিভাবে চিনবেন তার লেখাও আপনাদের এর মধ্যে দেওয়া রয়েছে, আপনারা যদি পড়তে পারেন দেখে নিন। তো এই কয়েনগুলি কীভাবে চিনতে হবে, লাহোর মিন্ট কীভাবে চিনতে হবে, বোম্বে মিন্ট কীভাবে চিনতে হবে আর ক্যালকাটা মিন্ট কীভাবে চিনতে হবে অবশ্যই দেখে নিন। এবার আপনারা দেখে নেওয়ার পরে তারপর আমি আপনাকে বলছি যে কোন কয়েনগুলি কমন আর কোন কয়েনগুলি রেয়ার। তো এরপরে যায় 1939 সালে দেখতে পাচ্ছেন, 1939 সালে যেটি রয়েছে ক্যাটাগরি দেখছেন সি রয়েছে, মানে কমন ক্যাটাগরি, ইউএনসি ভ্যালু 500 টাকা, ফাইন কন্ডিশন হচ্ছে 40 টাকা। 1940 সালে দেখুন 500 টাকা ইউএনসি ভ্যালু, কমন ক্যাটাগরি কয়েন 40 টাকা ফাইন কন্ডিশনে ভ্যালু। 41 সালে দেখুন 500 টাকা কমন কয়েন, তোমার দেখুন ফাইন কন্ডিশনে 400 টাকা ভ্যালু। এবং 46 সালে দেখুন 46 সালের এর মধ্যে মাঝে কয়েকটি কয়েন দেখুন, এখানে 41 থেকে 46 পয়েন্ট পর্যন্ত দেখুন কোনো কয়েনের সালগুলো দেওয়া নেই, তার মানে এর মাঝের যে কয়েনগুলো সেগুলি অন্য মেটাল দিয়ে তৈরি, সেটা অন্য মেটালের তৈরি বলে যার জন্য আলাদাভাবে সালটি মেনশন করা আছে, পরে সেই সালের মধ্যে আমরা যাচ্ছি। তো 4টে সাল দেখুন, 4টে 41, 42, 43, 44 এই 4টে সাল দেখুন দেওয়া নেই। তারপরে এখন 46 সাল থেকে দেওয়া রয়েছে কমন ক্যাটাগরি কয়েন দেখছেন 500 টাকা, 500 টাকা ইউএনসি ভ্যালু, 40 টাকা ফাইন কন্ডিশনে ভ্যালু, এক্সট্রা ফাইনের কন্ডিশনে হচ্ছে দেখছেন 75 টাকা। আপনারা যারা যদি বিক্রি করতে আসেন সেই কন্ডিশনে আমরা 50 টাকা ভ্যালু পাবেন এবং এইটার দাম আপনি 20 টাকা দাম পাবেন। এই যে আমরা দেখতে পাচ্ছি 1939 থেকে 47 পর্যন্ত টোটাল কয়েনগুলি, এর ভ্যালু যদি ফাইন কন্ডিশনে যদি হয় তাহলে 20 টাকা মাত্র ভ্যালু পাবেন, যেটা বই মূল্য আছে সেই মূল্য আমরা পাবেন না। তো বর্তমানে যা ভ্যালু মার্কেটে বিক্রি হয় সেই ভ্যালু আপনাকে বললাম, বুক ভ্যালুর সঙ্গে মার্কেট ভ্যালু ম্যাচ করে না, আমরা বন্ধুরা আগেই বলেছি। তো মার্কেট ভ্যালুর সঙ্গে মার্কেটে যে একটা রেট আছে সেই রেটের সঙ্গে আপনার বুকের সঙ্গে ম্যাচ করে না। তো পরবর্তী যাই যে কয়েনগুলি আপনাকে বলবো সেটি হচ্ছে এই যে জর্জ 6-এর যে কয়েনটি, এ সালের 4টে সালের কয়েন, কিন্তু মেটালটা দেখুন নিকেল ব্রাশ দেওয়া আছে। আগের কয়েনগুলো দেখেছেন কপার নিকেল কয়েন, এটা দেখছেন নিকেল ব্রাশ কয়েন, ওয়েট হচ্ছে একই রয়েছে 5.8 গ্রামস, আর সাইজ তো দেখেছেন, আর শেপ ও সার্কুলার একই রয়েছে, কিন্তু ডিজাইনেও পার্থক্য কিছু হয়নি, কিন্তু মেটালের শুধু পার্থক্য হচ্ছে এটা হচ্ছে নিকেল ব্রাশ দিয়ে তৈরি। কন্ডিশন কী আছে দেখলেন। এবার হচ্ছে দেখুন আইডেন্টিফিকেশান, মিন্ট অফ আইডেন্টিফিকেশান, কাইন্ড কলকাতা মিন্ট কী লিখতে হবে, কলকাতা মিন্ট চিনবেন কী হয়, নো মিন্ট মার্ক, বোম্বে মিন্ট দেখছেন ডট ইন আদার্স ইনসাইড অফ দ্য ডেট, আর লাহোর মিন্ট লেটার ইন এল দেখুন কটা ফ্লাওয়ার, যে এখানে যে দেখছেন এখানে ফ্লাওয়ারটা থাকে, এই ফ্লাওয়ারটার নিচে একটা ছোট্ট করে এল, বড় হাতের যে এল হয় ক্যাপিটাল একারে সেই লেটার এল লাগে, সেটা হচ্ছে লাহোর মিন্টের কয়েন। এটা তাহলে বুঝলেন, আমাদেরকে বোঝালাম। আর ক্যালকাটা মিন্টের যে ডটগুলো থাকে এই ডটগুলো থাকবে না, আর এই যে সালের পাশে যে ডটগুলো সেগুলো থাকবে না। তো বোম্বে মিন্টের ডটগুলো থাকবে, ক্যালকাটা মিন্টের থাকবে না। তো এই কটা সালের মধ্যে যেটি সাল আপনারা দেখতে পাচ্ছেন সব কটা কয়েন কম, কিন্তু এই দেখুন ওপরের যে দুটি সাল দেখছেন ক্যাটাগরি কমন, বোম্বে মিন্টের তৈরি 42 সাল এবং 43 সাল, 400 টাকা ইউএনসি ভ্যালু, ফাইন কন্ডিশনে 100 টাকা ভ্যালু। এরপরে যে সালটি দেখাবো সেটি হচ্ছে 44 সালের, এটি 3টে মিন্ট থেকে ছাপানো হয়েছে, বোম্বে, ক্যালকাটা, লাহোর মিন্ট থেকে। তো 3টে মিন্টে দেখুন দাম কিরাম দেওয়া রয়েছে। বোম্বে মিন্টের দেখুন কমন ক্যাটাগরির মধ্যে 400 টাকা আর 100 টাকা ভ্যালু দেওয়া রয়েছে, যেটা ক্যালকাটা মিন্টের সবচেয়ে রেয়ার, সবচেয়ে বেশি দাম, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 25,000 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 6,000 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 3,000 টাকা, ফাইন কন্ডিশনে 1,000 টাকা। দেখছেন বন্ধুরা। তো এর পরে যেটি আমার একটা শর্ট ভিডিও তো এটা দেওয়া রয়েছে, তো আপনারা ডিটেলসটা দেওয়ার জন্য এইগুলো আমি ভিডিওটা আবার ব্রড ভিডিও করলাম। তো এর পরের যে ভিডিওটি এটা দেখছেন 1944 সালের যে কয়েনটি লাহোর মিন্টের, সেটি দেখছেন 5,000 টাকা ইউএনসি ভ্যালু, এক্সট্রা ফাইন কন্ডিশনে 1500 টাকা ভ্যালু, ভারী ফাইন কন্ডিশনে 6,000 টাকা ভ্যালু এবং ফাইন কন্ডিশনে হচ্ছে 500 টাকা ভ্যালু দেওয়া রয়েছে।
তো বন্ধুরা, আপনারা যারা ফটো ফটো পাঠাবেন 44 সালের ফটো পাঠাবেন, অন্য আদার সালের কিন্তু ফটো আমাকে পাঠাবেন না। কারণ দেখতে পাচ্ছেন যে অন্যান্য সালের দাম কম, আপনারা এই সব মানে রেয়ার কন্ডিশন ছাড়া অন্য কোনো সালের কয়েন বিক্রি হয় না বন্ধুরা। আমি যে ভিডিওতে যেটা বলছি সেটাই বিক্রি হবে, কিন্তু সেটাই আপনাদেরকে কালেক্ট করতে হবে। ভিডিওতে যেটা বলছি সেটাই আপনারা যদি না কালেক্ট করেন, অন্য আদার্স সাল বা অন্য কয়েন আপনারা বিক্রি হবে না বন্ধুরা। বারবার করে বলছি, আপনারা ভালো করে শুনবেন, তারপর আমাকে ফটো পাঠাবেন। তো 1945 সালের যে কয়েনটি দেখতে পাচ্ছেন, 1945 সালের স্কোয়ার কয়েন 700 টাকা ভ্যালু, আর হচ্ছে 100 টাকা হচ্ছে ফাইন কন্ডিশনের ভ্যালু। এবার ক্যালকাটা মিন্টের যেটি দেখুন, ক্যালকাটা মিন্টের হচ্ছে স্কোয়ার কয়েন 3000 টাকা হচ্ছে এমসি ভ্যালু, এক্সট্রা ফাইন কন্ডিশনে 100 টাকা ভ্যালু। তো আশা করি আপনাদের এই কয়েনগুলি সবগুলো দেখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। তো আমার ভিডিও যারা দেখবেন, সঠিকভাবে দেখবেন, আমার ভিডিওতে যেভাবে আপনাকে বলি, অবশ্যই আপনারা যদি এইভাবে দেখেন তাহলে কিন্তু আপনারা চিনতে পারবেন মিড মার্ক কাকে বলে। সেটু আমি লাস্টে বলে দিই একবার। এখানে যদিও 3টে মিন্টের কথা উল্লেখ করা আছে, কলকাতা, বোম্বে এবং লাহোর মিন্টের। এছাড়া যেটি আর দুটি কয়েনের যেটি বলবো, বোম্বে মিন্ট বলতে ডায়মন্ড মিন্ট, ক্যালকাটা মিন্ট মানে সালের তলায় কোনো কিছু থাকবে না, সেটা ক্যালকাটা মিন্ট। আর তোমার হায়দ্রাবাদ মিন্ট হচ্ছে, হায়দ্রাবাদ মিন্টের সিম্বল হচ্ছে স্টার, এবং হচ্ছে বোম্বে তোমার নয়ডা মিন্টের হচ্ছে গোল ডট থাকবে, সেটি হচ্ছে এই 4টে মিন্ট। আর লাহোর মিন্টে যেটা হয় এর লেখা থাকবে বড় হাতে, সেটা লাহোর মিন্ট। শুধু ব্যতিক্রম যেটি 1947 সালের কয়েনটি, এর 1947 সালের 1 টাকা রুপি দেখবেন। তো এই কয়েনটির মধ্যে যেটি লেখা থাকে দেখবেন, একটা ডায়মন্ড চিহ্ন দেওয়া থাকে, একটা সালের তলায় চিহ্ন দেওয়া থাকে না। সেই সালের তলায় যেটা চিহ্ন দেওয়া থাকে না সেটা হচ্ছে লাহোর মিন্ট। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আমি আপনাদেরকে সবটা বুঝিয়ে দিলাম। তো আপনারা যেটুকু দেখলেন, আপনারা কাল যদি কালেক্ট করতে পারেন করবেন, এবং যদি আপনাদের লিখে রাখার দরকার হয় সালগুলো লিখে রাখুন খাতায়। তারপর আপনারা নোট করে আপনাদের কাছে কি কয়েন আছে সেটা চেক করে তারপর আপনারা আমার কাছে বিক্রি করার জন্য আসবেন। নর্মাল কয়েন আনলে আমি তো কয়েন কিনি না, এটা ভালো মতন বুঝবেন। তো আমার যে কালেক্টার আছে সে নর্মাল কয়েন কেনে না, তো আমি তো কয়েনটা কিনে ঘরে রাখবো না। তো আমার যে কয়েনগুলো যেগুলো নেওয়া হয় সেগুলো কালেক্টার, যদি যেগুলো রেয়ার কয়েন সেইগুলোই কালেক্টার কয়েন কালেক্ট করে, কোনো আবার কয়েন কালেক্ট করে না। তো আমরা আসি বন্ধুরা, এরপরে নেক্সট ভিডিও যেটা হবে সেটা আপনারা দেখতে পাবেন। ধন্যবাদ।